আসসালামু আলাইকুম। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অনেকে বিশ্বাস করেন যে বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনোই ক্ষমতায় আসতে পারবে না, কারণ শেখ হাসিনার পতন হয়েছে এবং আওয়ামী লীগ বাংলাদেশের ভিতরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেই জায়গা থেকে তার এই বাংলাদেশের রাজনীতিতে বা তার দল আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। তারা বাংলাদেশে কখনোই রাজনীতি করে সরকার গঠন করতে পারবে না, এরকমের একটা আলাপ আমাদের ভিতরে আছে। আসেন আমি একটু শ্রীলঙ্কার রাজনীতির দিকে যাই, যে সেখানে এখন বর্তমানে কি ঘটতেছে। 1988 সালে অনুরা কুমারার দল জেপিবি তিনি বা ওই শ্রীলঙ্কার ভিতরে চরম রকম তার রাজনৈতিক দলের নেতাকর্মীরা হত্যাযজ্ঞ চালায়, লুটপাট চালায়, যেটা পাকিস্তানের হানাদার বাহিনী বাংলাদেশের উপর যে স্টিম রোলার চালিয়েছিল এরকমেরই। তারা সে জায়গায় মানুষ হত্যা করে, মানুষের ধন সম্পদ লুট করে, টাকা পয়সা নিয়ে যায়, ব্যবসা বাণিজ্য যা কিছু সামনে পেয়েছে সেইভাবে তারা লুটপাট করেছে এবং হত্যাযজ্ঞ চালিয়েছে, যেটা ইতিহাসের শ্রীলঙ্কার ইতিহাসে বিরল। এরকমের একটা রাজনৈতিক দল এই 2024 সালে এসে শ্রীলঙ্কায় তারা জনপ্রিয়তা লাভ করেছে এবং এই 2024-এ যে নির্বাচনটা হতে যাচ্ছে সেই নির্বাচনে তারা শতভাগ জয়ী আশা করতেছে। তারা শতভাগ জয়ী হয়ে আসার সম্ভাবনা বেশি এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা এবং সে জায়গার তাদের যে নিউজের কমেন্টে গেলে এই অনুরা কুমারের যে জেপিবি দলের প্রতি তাদের যে সহানুভূতি, তাদের যে সম্মান, সেটা আরো বেড়ে গেছে এবং তারা ক্ষমতায় আসবে এবং আসতে সেটা মোটামুটি শতভাগ নিশ্চিত, এরকমের একটা বিষয়। তো দেখেন, যে রাজনৈতিক দলটা 1988 সালে এরকম হত্যাযজ্ঞ চালিয়ে 2024-এ এসে যদি জনপ্রিয় হয় এবং 24 সালে এসে সরকার গঠন করবে, এটা সমস্ত জনগণ বলতেছে শ্রীলঙ্কার। তো সেই জায়গা থেকে তারা ফিরে আসছে, কিন্তু আওয়ামী লীগ যে ভবিষ্যতে ফিরে আসতে পারবে না এটা একেবারেই বলা যায় না, কারণ রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এখন এই যে আপনার আওয়ামী লীগ ফিরতে হলে কিভাবে ফিরতে হবে, বা এই যে অনুরা কুমারের যে জেপিবি দল সেই রাজনৈতিক দলটা আসলে 2024 সালে কিভাবে ফিরেছে। তৎকালীন সময়ে তাদের যে রাজনৈতিক দলের রূপরেখা, তাদের যে রাজনৈতিক দলের গঠনতন্ত্র এবং তাদের যে রাজনৈতিক দলের আদর্শ, সেই আদর্শকে সবকিছু বিসর্জন দিয়ে তারা জনগণের সাথে মিশে গেছে এবং জনগণের যে আদর্শ, জনগণ যেটা চায় সেটাকে প্রাধান্য দিয়ে তারা তাদের যে অঙ্গীকার জনগণের প্রতি, সেই অঙ্গীকার পত্র তারা এমনভাবে প্রকাশ করেছে যে ওই দেশের জনগণ প্রায় অনেকে বলতেছে 80% জনগণ তাদের পক্ষে, বিভিন্ন অনলাইন জরিপে এটা দেখা গেছে। তো তারা এমন কি চমক দেখাইলো, তাদের ভিতরে আমি যে 2-3টা জিনিস আপনাদের সাথে উপস্থাপন করেছি। তারা এই জেপিবি শ্রীলঙ্কার তারা দাবি করতেছে বা তারা ক্ষমতায় আসলে তারা বলতেছে যে এই যে এমপি মন্ত্রীরা যারা দীর্ঘদিন যাবৎ দেশে লুটপাট করে, দেশের টাকা অর্থ আত্মসাৎ করে বিভিন্ন সম্পদের পাহাড় গড়ে তুলছে, তাদের সম্পত্তি তো ক্রোক করা হবেই, বরংস যারা নতুন এই যে আপনার এই মন্ত্রিসভায় বা 2024-এর নির্বাচনে যারা ক্ষমতায় আসবে, যেসব এমপি দায়িত্ব পালন করবে, সেসব এমপিদেরকে কোনো বাসা বাড়ি দেওয়া যাবে না, সেসব এমপিদেরকে কোনো গাড়ি দেওয়া যাবে না, সেসব এমপিদেরকে তারা প্রোটোকলও দিবে না। এমপি তার নিজ খরচে বাসায় থাকবে, তার বাসা থেকে পার্লামেন্টে আসবে, সেখানে এসে তারপর তিনি সেখানে কথা বলবেন, আবার নিজ বাসায় থাকবেন, তাকে সরকারিভাবে কোনো গাড়ি পর্যন্ত দেওয়া হইবে না। এরকমের বিভিন্ন রকম সংস্কার বা জনগণপন্থী, যে জনগণ যেটা চায় যে আপনি একজন এমপি হইতেছেন, আপনাকে বিশাল গাড়ি বহল দিয়া ভিআইপি আকারে তারপর প্রোটোকল দিতে হবে, এই যে জায়গাটা, এই জায়গা থেকে এই সরকারটা সরে আসছে। তো এইভাবে বিভিন্ন কেনাকাটায় তারা বিভিন্ন রাষ্ট্রীয় যে সংস্কারের যেসব অর্থনৈতিক ইয়াটা হবে সেটা সব কিছু তারা স্বচ্ছ রাখবে, এরকমের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তনের কথা তারা বলতেছে, যেটা জনগণ যেটা চায় সেই অনুযায়ী তারা একটা বিবৃতি প্রকাশ করছে বা তাদের যে নির্বাচনী আশ্বাস সেটা তারা প্রকাশ করছে। এইভাবে এখন শ্রীলঙ্কার ভিতরে তারা প্রায় 80% মানুষের জনপ্রিয়তা লাভ করেছে এবং নির্বাচনে 24 অবশ্যই যদি নির্বাচন হয় তারা ক্ষমতায় আসবে, এটা সেখানকার জনগণ বলতেছে। এখন এই যে বাংলাদেশের ভিতরে যে আওয়ামী লীগকে আমরা দেখতেছি, এই আওয়ামী লীগ কিভাবে ফিরতে পারে? এই আওয়ামী লীগ কি শেখ হাসিনার যে এই যে হত্যাযজ্ঞ বা শেখ হাসিনা যে বাংলাদেশের একেবারে শিশু থেকে শুরু করে ছাত্র, বৃদ্ধ, আয়নাঘর বিভিন্ন কিছু, তারপর লুটপাট, যার কোনো হিসেব নেই, হিসেব ছাড়া যে অপকর্মগুলো করেছে, এই অপকর্মকে প্রাধান্য দিয়ে বা এই অপকর্মের দায় স্বীকার না করে তারা যদি রাজনীতি চলমান রাখে, সেই রাজনীতিতে কিন্তু তারা ফিরতে পারবে না। অবশ্যই পূর্বের ভুল ত্রুটি
বা এই যে বর্তমানে যে ভুল ত্রুটি করছে সমস্ত রকম ভুল ত্রুটি বাদ দিয়ে, শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে নতুন করে ঘুরে দাঁড়াতে হবে এবং নতুন করে রাজনীতিতে আসতে হবে। সেটা হতে পারে আপনি 10 বছর 15 বছর, এই 88 থেকে তারা যে ত্যাগ তিতিক্ষা করছে কত বছর দেখেন, প্রায় দীর্ঘ 40 বছর পর কিন্তু ওই শ্রীলঙ্কার ভিতরে সেই রাজনৈতিক দলটা এখন জনপ্রিয়। তারা 40 বছর পর এখন এসে তারা জনপ্রিয়তা লাভ করছে। তো আওয়ামী লীগ যে দীর্ঘ 40 বছর বা 30 বছর পর যে তারা জনপ্রিয়তা লাভ করতে পারবেন এটা বলা যায় না। কিন্তু অবশ্যই আওয়ামী লীগকে শেখ হাসিনা কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক যে রাজনীতি, যে শেখ হাসিনা যদি অপরাধ করে সেটাও তারা কি সেই যে আপনার যে শেখ হাসিনা ফেরেস্তা, শেখ হাসিনার কোনো ভুল হতে পারে না, শেখ হাসিনা যেটাই করে সেটাই সঠিক, অন্য কোনো কিছু সঠিক না। শেখ হাসিনা যেই কথা বলবে ওইটাই সঠিক, আর কোনো কারো কথার কোনো গ্রাহ্য নাই। এই যে ব্যক্তি কেন্দ্রিক একটা রাজনৈতিক দল বা একটা সরকারকে পরিচালনা করার ক্ষেত্রে এইভাবে তারা স্বৈরাচার হতে 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 একটা সময় তারা স্বৈরাচারই না, শুধু জনগণের যে প্রাধান্য, জনগণের যে চাওয়া পাওয়া সেটাকেও তারা বয়কট করে দেন এবং সামান্য একটা কোটা সংস্কার আন্দোলন সেটাকেও তারা মানে ন্যায্যভাবে দেখলেন না, সেটাকেও তারা মূল্যায়ন করলেন না। তো এই জায়গাটা এসে এই যে আপনার ব্যক্তিকেন্দ্রিক বা একজন মানুষের মুখের ভাষায় যে একটা দেশ চালিত হবে, কোথায় সংবিধান, কোথায় নিয়ম কানুন, সব কিছু চেঞ্জ হয়ে যায় একটা মানুষের মুখের ভাষায়, এই ধরনের রাজনৈতিক জায়গা থেকে তাকে ফিরে আসতে হবে আওয়ামী লীগকে এবং তাদের যে দীর্ঘদিনের যে ভুল ত্রুটি, শেখ হাসিনাকে যে ভুল করেছে, শেখ হাসিনা যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেটা স্বীকার করে নতুন আঙ্গিকে নতুন রাজনৈতিক দলের রূপরেখায় এবং নতুন জনগণের সাথে নতুন প্রতিশ্রুতি নিয়ে তারপর রাজনীতিতে ফিরতে হবে। সেটা হতে পারে এবং এখন পর্যন্ত আওয়ামী লীগ কেন এটা লেট করতেছে তারা আমি জানি না। সেটা আপনি কাদের সিদ্দিকীর নেতৃত্বে হতে পারে, সোহেল তাজের নেতৃত্বে হতে পারে। এভাবে আসেন, দেশে এখনো কাদের সিদ্দিকীর, বাংলাদেশের মানুষ জানে যে 1971 সালে কাদের সিদ্দিকীর অবদান কি। আপনারা যারা স্বচ্ছ নেতা কর্মীরা আছেন, যারা এই আওয়ামী লীগের লুটপাট, আওয়ামী লীগের স্বৈরাচার রেজিমের সাথে যুক্ত না, যারা স্বচ্ছ নেতারা আছেন, আপনারা নেতৃত্বে আসেন, দেশের রাজনীতি করেন। কারণ একটা শক্তিশালী বিরোধী দলই পারে একটা রাজনৈতিক দলকে প্রাধান্য দিতে এবং একটা রাজনৈতিক দলকে বা টিকিয়ে রাখতে। শেখ হাসিনা সরকারের সব থেকে আপনার নিজের পায়ে কুড়াল মেরেছে শক্তিশালী বিরোধী দলকে ধ্বংস করে। তার যে শক্তিশালী বিরোধী দল ছিল সেই বিরোধী দলকে ধ্বংস করাই ছিল তার এই পতনের মূল কারণ। সেই কাজটা না করলে অবশ্যই আওয়ামী লীগ টিকে থাকতে পারতো। হয়তো সুষ্ঠু নির্বাচন দিলে 10 বছর ক্ষমতায় বাইরে থাকতে হতো, 5 বছর ক্ষমতায় বাইরে থাকতে হতো, আবার ক্ষমতায় আসতে হতো। কিন্তু এই যে জায়গাটা বা এখন যে স্পেসটা আপনি তৈরি করেছেন, এই স্পেসে কিন্তু শেখ হাসিনাকে বয়কট করে তারপর রাজনীতিতে আসতে হবে। অনেক ছাত্রলীগের, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা আছে যারা দল থেকে সুযোগ সুবিধা নেয় নাই, নিজের টাকা, নিজের গায়ের টাকা, নিজের পরিশ্রমের টাকা, নিজের বাবার টাকা খরচা করে তারপর রাজনীতি করে। এরকমের অনেক নেতাকর্মী আছে এবং বিশেষ করে ছাত্রলীগের ভিতরেও অনেকেই আছে যারা নিজের পকেটের টাকা খরচা করে রাজনীতি করে, আওয়ামী লীগের রাজনীতি করে। তো এরকমের নেতাকর্মীদের কে সাথে নিয়ে তারপর হোক ছোট্ট অল্প কিছু মানুষ হোক, সে অল্প কিছু মানুষকে নিয়ে শুরু করে যারা স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী, যারা জনগণের অধিকারে বিশ্বাসী, যারা কখনোই এই যে আপনার যে এই যে ছাত্রছাত্রীদেরকে হত্যা করা হইলো, এখানে কি সব আওয়ামী লীগের নেতাকর্মীদের সমর্থন ছিল? ছিল না। অল্প কিছু রেজিম, অল্প কিছু আপনার এই আওয়ামী স্বৈরাচারের মানে স্বৈরাচারের সাথে মিশে অল্প কিছু নেতাকর্মীদের আদলে কিন্তু এই হত্যাযজ্ঞটা চালানো হয়েছে। প্রকৃতপক্ষে অনেক নেতাই আছে যারা এই হত্যাযজ্ঞের সমর্থনশীল না, যারা লুটপাটকে সমর্থন করে না, এরকমের যারা রাজনীতি করেন আওয়ামী লীগের, তাদেরকে প্রাধান্য দিয়ে নতুন করে রাজনীতিতে ফেরা উচিত বলে আমি মনে করি। সেটা আপনারা যখন ফিরবেন, যখন বিভিন্ন কার্যকলাপ করবেন, তারপর জনগণের জনপ্রিয়তা অর্জনে আপনার আস্তে আস্তে সময় লাগবে, আপনি একসাথেই সবকিছু করতে পারবেন না। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের এখনো সময় আছে, আপনারা ভুল ত্রুটি সবকিছু বিবেচনা করে আপনি আপনার হোক ছোট অল্প কিছু মানুষ, সেইভাবে আপনি নতুন রাজনীতিবিদদের আসলে দল গঠন করা উচিত বলে আমি মনে করি। আর যদি যে না শেখ হাসিনা যেটাই করছে সেইটাই সঠিক, এই আদর্শ যদি আপনি ধারণ করেন, এই আদর্শ ধারণ করে যদি আপনি বাংলাদেশে রাজনীতি করেন, তাহলে আমি মনে করি আপনাদের জন্য খুব কঠিন হবে। ওইভাবে শেখ হাসিনা তো অপকর্ম করেছে, দেশের টাকা লুটপাট করেছে, বিদেশে পাচার, এগুলো স্বীকার করতে আপনাদের সমস্যা কোথায়? করেন না, এগুলো স্বীকার করেই তারপর মানুষের, জনগণের আপনার জনপ্রিয়তা অর্জন করতে হবে। আমি চাই আওয়ামী লীগ কেন, প্রত্যেকটা বিভিন্ন এই যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো গঠিত, এই দলগুলো অবশ্যই জনপ্রিয় হবে এবং
এই যে গ্যাপ জায়গাটা, যে বড় একটা গ্যাপ হয়ে গেছে বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগের পতনের কারণে, এই গ্যাপটা পূরণের জন্য ছোট ছোট রাজনৈতিক দলগুলো কিন্তু গড়ে উঠবে এবং তারা জনপ্রিয়তার দিকে এগিয়ে যাবে। এরাই একটা বড় রাজনৈতিক দলে পরিণত হবে। এভাবে অনেকগুলা রাজনৈতিক দল থাকলে হয় কি, আপনার রাজনীতিতে সবাই চায় নিজের জনপ্রিয়তা সৃষ্টি করতে, রাজনীতিতে একটা কম্পিটিশন গড়ে ওঠে। এরকমের একটা সময় আমাদের দেশে কোনো রাজনৈতিক কম্পিটিশন ছিল না। কখনো রাজনৈতিক দল বলতে আমরা জানতাম কাকে? আওয়ামী লীগ, বিএনপি, এরশাদ সরকারের রাজনৈতিক দল। কিন্তু এখন আর সেটার সুযোগ নেই। এখন পাশাপাশি ছোট ছোট রাজনৈতিক দলগুলো গড়ে উঠছে। যে ছাত্রছাত্রীরা তারা একটা রাজনৈতিক দল গঠন করতেছে। বিভিন্ন রাজনৈতিক দল অলরেডি জনপ্রিয়, অলরেডি তাদের জেলা, উপজেলা, ইউনিয়নেও এমনকি কমিটি দেওয়া শুরু হয়ে গেছে। তো এইভাবে রাজনৈতিক কম্পিটিশন নিয়ে আসতে হবে, যেগুলা আপনার স্বৈরাচার সরকার যাতে গঠিত হতে না পারে, কোনো সরকার চাইলেই যাতে স্বৈরাচার হয়ে উঠতে না পারে। তখন এরকমের অনেকগুলা রাজনৈতিক দল থাকলে ক্ষমতার ভিতরে ব্যালেন্স সৃষ্টি হয় এবং ব্যালেন্স ভিত্তিক ক্ষমতা দরকার। এবং যদি সেটা হয়, আপনি আজ বিজেপি সরকারের, মোদী সরকারের কথা চিন্তা করেন, যে তাকে কি আতাত করে বা অন্য রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে তারপর সরকার গঠন করতে হইতেছে। তার মানে মোদী চাইলেই একা কোনো কিছু করতে পারতেছে না, তাকে ষষ্ঠ মন্ত্রণালয় ছাড়িয়ে দিতে হয়েছে। তো এরকমের গুরুত্বপূর্ণ আপনার রাজনৈতিক দল থাকলে দেশ এবং জনগণের কল্যাণ করা হয়। সেই রাজনৈতিক দলগুলা কল্যাণের জন্য একটা কম্পিটিশনের রাজনৈতিক পরিবেশ কিন্তু তৈরি করে।